সহজ পাঠ এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানানো হচ্ছে। আজকের বিষয় মাধ্যমিক ইংলিশ সাজেশন। যারা তোমরা 2026-এ মাধ্যমিক দিচ্ছ আর হাতে তোমাদের বেশি সময় নেই, তাই যদি তোমরা তেমনভাবে এখনো পর্যন্ত কোনো কিছু পড়ে উঠতে পারোনি, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো এবং এই চ্যানেলের সাথে থাকো। কথা দিচ্ছি মাধ্যমিকে তোমরা 60% নাম্বার অবশ্যই পাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখা যাক সিলেবাস কি। মাধ্যমিকে তোমাদের সিন মানে হলো দেখা, অর্থাৎ সরকার থেকে যে বইটা দিয়েছে তোমাদের দেখতে মানে পড়তে, সেই সিন থেকে আসবে মাধ্যমিকে 20 নাম্বার, যার মধ্যে 12 নাম্বার আসবে গল্প থেকে, 8 নাম্বার আসবে কবিতা থেকে। অর্থাৎ পোয়েম থেকে আসবে 8 নাম্বার, প্রোজ থেকে আসবে 12 নাম্বার, অর্থাৎ সিন থেকে টোটাল আসবে 20 নাম্বার। এরপরে তোমাদের থাকবে আনসিন, অর্থাৎ অদেখা, যেটা জানা সম্ভব না কি দেবে বা না দেবে। তো সেই আনসিন থাকবে 20 নাম্বার। যদিও 20 নাম্বার বলাটা ভুল হবে, 28 নাম্বার বলাটাই ঠিক হবে, কারণ আনসিন থেকে একটা পার্ট গ্রামারে 8 নাম্বার এক্সট্রা যোগ থেকে। তো এই আনসিন থেকে প্রশ্ন উত্তর আসবে 20টা, ট্রু ফলস থাকবে, প্রশ্ন থাকবে 6টা ট্রু ফলস থাকে, তারপরে এমনি নরমাল প্রশ্ন থাকে 4টা, আর এমনি শূন্যস্থান পূরণ আর এই ধরনের কিছু দেবে বাকি। তো এইভাবে প্রশ্ন আসবে 20 নাম্বারের। আর বাংলাতে যে আমরা সমার্থক শব্দ পড়ি, সেই সমার্থক শব্দ ইংলিশে কিন্তু 8 নম্বরে আসবে, যেটা গ্রামারের অংশে থাকবে। এবং আমাদের আনসিন থেকে দেখে করতে হবে। গ্রামারের অংশে 4টা সমার্থক শব্দ দেবে 2 নম্বর করে, 2 নম্বর করে 4টা সমার্থক শব্দ দেবে, যেটা আমাদেরকে আনসিন প্যাসেজে তার সমার্থক শব্দটা লেখা থাকবে, সেটা আমাদেরকে করতে হবে। ধরো বাংলাতেই বলি, গ্রামার পার্টে তোমাদের দিয়েছে নদী, মাটি, পৃথিবী, জল, এরকম 4টা শব্দ দিয়েছে। এবং আনসিন পার্টে তাদের সমার্থক শব্দ কিন্তু থাকবে, অর্থাৎ আনসিন যে প্যাসেজটা দেওয়া থাকবে সেখানে নদীর সমার্থক শব্দ স্রোতস্বিনী বা তটিনী কোনো কিছু একটা দেওয়া থাকবে, তারপরে জলের নীর, সলিল কিছু একটা দেওয়া থাকবে। সেইভাবে কিন্তু থাকে 8 নাম্বার। এই 8 নাম্বারটাই ছাত্রছাত্রীদের কাছে একটু মাথা ব্যথার বিষয়। এই 8 নাম্বারটা ছাত্রছাত্রীরা করে আসতে পারে না। এটা তারাই পারে যারা ইংলিশটা রেগুলার পড়ে, মন দিয়ে পড়ে, ইংলিশে যারা পরিশ্রম করে। তাছাড়া এই 8 নাম্বারটা কিন্তু এমনি সাজেশন ভিত্তিক কমন হয় না। তারপরে আছে আমাদের গ্রামার 12 নাম্বার। এই 12 নাম্বার গ্রামারে কি কি থাকে? এই 12 নাম্বার গ্রামারে থাকে আমাদের, এখনো পর্যন্ত তোমাদের যে সিলেবাসে পরীক্ষা হয়েছে সেইখানে কি কি এসছে এই 12 নম্বরে সেগুলো একটু দেখে নাও। 1 নাম্বার এসছে ভয়েস চেঞ্জ, 2 নাম্বার এসেছে ন্যারেশন চেঞ্জ, 3 নাম্বার এসেছে সিম্পল অথবা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড ট্রান্সফরমেশন করতে হবে, অর্থাৎ দুটো বাক্য দেওয়া থাকবে, সেটাকে সিম্পলে করতে হবে বা কমপ্লেক্সে করতে হবে বা কম্পাউন্ডে করতে হবে, এইরকম। 4 নাম্বার ক্লোজ থেকেও প্রশ্ন এসেছে। 5 নাম্বার টেন্স, 6 নাম্বার আর্টিকেল প্রিপজিশন, এই কটা টপিক এসেছে। আরেকটা টপিক এসেছে সম্ভবত সো দ্যাট বলে একটা টপিক, এসেছে। তো এই ইংলিশে এই যে 12 নম্বর আছে, এইখানে কিন্তু 12তে 12ই পাওয়া যায়। হ্যাঁ, আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব।
তাহলে এই যে গ্রামারের টপিক, ফ্রেজাল ভার্ব আছে 3 নাম্বার, ফ্রেজাল ভার্বে 3 এ 3ই পাওয়া যায়। ভয়েস চেঞ্জ প্রত্যেক বছর একটা করে আছে, ওইখানে ফুল মার্কস পাওয়া যায়, 3 আর 1 4। নেরেশন চেঞ্জ প্রত্যেক বছর একটা করে আছে, এটাতেও পাওয়া যায় 5। এইগুলো প্রত্যেক বছরই এখনো পর্যন্ত তোমাদের এসেছে। তারপরে তোমাদের রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। এই আর্টিকেল প্রিপোজিশন 3 নম্বরের প্রত্যেক বছর আছে এবং এই 3 এ 3 পাওয়া যায়। আর টেন্স থেকে প্রত্যেক বছর 3 নাম্বার আছে, 3 এ 3 পাওয়া যায়। তাহলে একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে আর্টিকেল প্রিপোজিশনে 3 নাম্বার আছে, টেন্স 3 নাম্বার আছে, ভয়েস চেঞ্জ একটা আছে, নেরেশন চেঞ্জ একটা আছে, ফ্রেজাল ভার্ব 3 নাম্বারের আছে। তাহলে এই 12 নম্বর পার্টের মধ্যে যেগুলো আছেই সেগুলো কত নাম্বার দাঁড়াচ্ছে? 3 1 4 1 5 3 8 আর 3 11। তাহলে 12 এর মধ্যে 11 পেতে গেলে এই কটা পাঠ করলেই হবে, আর কোনো কিছু পাঠ করার দরকার নেই। কিন্তু এখন তোমাদের কয়েক বছর ধরে আরো যে 1 নাম্বার এক্সট্রা রয়েছে সেটাই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকেই দিচ্ছে, তাই এইটা দেখে যেও, তাহলে কিন্তু তোমরা 12তে 12 পেয়ে যাবে। 11 তো পাচ্ছই, 12 পেতে পারো। তাহলে এই গেল আমাদের গ্রামারের 12 নাম্বার। আনসিনে 28 নাম্বার, যেখানে 20 নাম্বার আনসিন থাকে এবং গ্রামার পার্টে 8 নাম্বার যোগ থাকে। পার্টটা এরকম করে থাকে, গ্রামার পার্টে যোগ থাকে, ওটা তো বললাম। আর সিন 20 নাম্বার, অর্থাৎ 20 20 40 20 60। 10 নাম্বার তোমাদের থাকে স্কুলের হাতে মৌখিক পরীক্ষা হয় বা অ্যাসাইনমেন্ট কিছু একটা। আর 30 নাম্বার সব থেকে বড়, সেটা হচ্ছে রাইটিং। এই রাইটিং এর ভিডিও শেষে যখন রাইটিং এর সেশনে যাব তখন যাব আমরা। তো এইখানে 30 নম্বরের মধ্যে যদি ঠিকঠাক প্রিপারেশন করতে পারো, এই জায়গাটা হচ্ছে আসল জায়গা। সিনে তুমি তো ফুল মার্কস পাবেই, কেউ আটকাতে পারবে না। গ্রামারে ফুল মার্কস পাবে, কেউ আটকাতে পারবে না। আনসিন প্র্যাকটিস করতে হবে, ওটা তো কমন হয় না, তাহলে আনসিনে তুমি ভালো মার্কস পাবে। এখানে 20 আর এখানে গ্রামার যে 12 নাম্বার আছে, এই 12 কথা বলছি, এই 8টা বাদ দিয়ে 20 আর 12 32। আর এইদিকে আনসিনে এই 8 নাম্বারটা বাদ দিয়েও যদি হিসাব করি, 20 মধ্যে যদি আমি সর্বনিম্ন 15 হিসাব করি বা 10 হিসাব করি, তাতেও 20 12 আর 10 হচ্ছে তোমার 42। আর স্কুলে তো 10 আছে 52। আর এই রাইটিং একদম কিছু না করেই সব থেকে কম করেই 15 এই রাইটিং এ পাবে। তাহলে 60% প্লাস তোমার খুব বেশি পরিশ্রম না করেই হচ্ছে, শুধু এই গ্রামারটা একটু ঠিকঠাক শিখতে হবে। আর যদি তুমি এইখানে যদি ঠিকঠাক পরিশ্রম করো তাহলে 80% প্লাস 90% কেউ আটকাতে পারবে না। এই জায়গাটাই হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য সব থেকে বড় মাথা ব্যথার বিষয়। এবং এই যে 8 নাম্বার আছে, এই 38 নাম্বার, এই 38 নাম্বারটাই হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে সব থেকে মাথা ব্যথার বিষয়। এবারে আমরা চলো সাজেশনে যাই। দেখো আমাদের সিনে কি আছে, আমাদের সিনে আছে এই কটা টপিক: ফাদার্স হেল্প, ফেবল, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, মাই ওন ট্রু ফ্যামিলি, আওয়ার রানওয়ে কাইট, সি ফেভার, দ্য ক্যাট, দ্য স্নেল। এই কটা আমাদের আছে, মাত্র 8টা, যার মধ্যে 2025-এ যেগুলো এসেছে সেগুলো 2026-এ তো আসবে না। সাধারণত এমন কোনো নিয়ম নেই যে দিতে পারবে না ওরা, কিন্তু ওরা দেয় না, মানবিকতার খাতিরে হলে ওরা দেয় না, তাই দুটো তো বাদ যাবেই। কিন্তু এই সিন থেকে একটা ভালো করে আমার সঙ্গে দেখো, একটা প্যাটার্ন কিন্তু মাধ্যমিকে লক্ষ্য করা গিয়েছে, এবং সেই প্যাটার্ন অনুযায়ী মাধ্যমিকে এইবারে তোমাদের দ্য স্নেল 100% আসছে। এই প্যাটার্ন অনুযায়ী দ্য স্নেল এবারে তোমাদের 2026-এ 100% আসছে। এবং
আওয়ার রানওয়ে গাইড এই যে রয়েছে, এইটাও 2026 তোমাদের 90% আসার চান্স রয়েছে। তার সাথে যদি তোমরা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুটা করে যাও এই দুটো, তাহলে তোমরা 100% শিওর এই দুটোর মধ্যে একটা থাকবে। এবং কবিতার ক্ষেত্রে দ্য স্নেল শুধু করে গেলেই হবে। তাও যদি কেউ করে যেতে চাও তো আগে ডিভিশনটা দেখে নাও। ফাদার সেলফ এটা কিন্তু গল্প, ফাদার সেলফ এটা কিন্তু গল্প, ফেবেল এটা কিন্তু কবিতা, দ্য পাসিং অ্যাওয়ে বাপু এটা কিন্তু গল্প, মাই ওন ট্রু ফ্যামিলি এটা কিন্তু কবিতা, আওয়ার রানওয়ে কাইট এটা গল্প, সি ফেভার কবিতা, দ্য ক্যাট গল্প, দ্য স্নেল কবিতা। তাহলে 4টা গল্প 4টা কবিতা আছে। তোমাদের এই যে সিলেবাসটা শুরু হয়েছে 2017 সাল থেকে শুরু হয়েছে। এবারে একটা মজার বিষয় ভালো করে লক্ষ্য করো, 2017 সালে এই 8টার মধ্যে গল্প তো একটা দিতেই হবে আর কবিতা একটা দিতেই হবে। তো 2017 সালে এই 8টার মধ্যে কোন কোন দুটো দিয়েছিল? 2017 সাল, 2017 সালে ফেবেল দিয়েছিল এবং 2017 সালে আওয়ার রানওয়ে কাইট এই দুটো দিয়েছিল। অর্থাৎ আওয়ার রানওয়ে কাইট একটা গল্প আর ফেবেল একটা কবিতা, এই দুটো দিয়েছিল। তাহলে আমি আওয়ার রানওয়ে কাইট এবং ফেবেল এই দুটোকে প্রথম বছর পরীক্ষা হয়েছে এই সিলেবাসে, তাই এই দুটো প্রথম বছর এসেছিল, তাই 1 লিখে রাখলাম। এরপরে আমাদের দ্বিতীয় বছর পরীক্ষা হয় যখন, তখন ভালো করে লক্ষ্য করো, দ্বিতীয় বছর 2018 পরীক্ষা হয়। 2018 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এসেছে এবং 2018 সি ফেভার এসেছে। দ্য পাসিং অ্যাওয়ে বাপু এই সিলেবাসে যখন দ্বিতীয় বছর পরীক্ষা হয় তখন এসেছে, সি ফেভার দ্বিতীয়বার পরীক্ষা হয় তখন এসেছে, তাই এগুলো 2 লিখে রাখলাম। এইবারে তৃতীয় বছর যখন পরীক্ষা হয় সিলেবাসে তখন লক্ষ্য করো 2019 মাই ওন ট্রু ফ্যামিলি, তাই এটা 3 লিখছি। আর কবিতা গল্প এসেছিল ফাদার সেলফ 2019। এইবারে 2020-তে চতুর্থবার পরীক্ষা হয়। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, 8টার মধ্যে কিন্তু পরপর 3 বছর পরীক্ষা হয়েছে এবং সবগুলো কিন্তু চলে এসেছে, সবগুলো কিন্তু চলে এসেছে 6টা, বাকি কিন্তু পড়ে রইল দুটো, ওই দুটোই কিন্তু তার পরের বছর 2020-তে এসেছে, তাই এটা চতুর্থ বছর এসেছে। তাহলে ওরা কিন্তু 4 বছরে 8টাকেই কভার করেছে, কোনো রিপিট কিন্তু করেনি। যদি ভালো করে লক্ষ্য করো 4 বছরে কোনো কিন্তু রিপিট করেনি, ওরা পারতো রিপিট করতে কিন্তু করেনি। 5 নাম্বার বছর যখন পরীক্ষা হয় 2021-এ পরীক্ষা হয় না, কোভিডের জন্য 2021-এ পরীক্ষা হয় না, 2022-এ পরীক্ষা হয়। 2022-এ যখন পরীক্ষা হয় 1 নম্বরে যেটা এসেছিল প্রথম বছর যেটা এসেছিল আবার কিন্তু সেইটাই এসেছে, প্রথম বছর যেটা এসেছিল আবার কিন্তু সেইটাই এসেছে কবিতার ক্ষেত্রে। গল্পের ক্ষেত্রেও সেম, গল্পের ক্ষেত্রেও সেম। তারপরে যখন পরীক্ষা হয় 2 নম্বরে যেটা এসেছিল, মানে দ্বিতীয় বছর যখন পরীক্ষা হয় সিলেবাসে যেটা এসেছিল সেটাই কিন্তু এসেছে, সি ফেভার দিয়েছিল, সি ফেভারই দিয়েছে। যখন 6 নম্বর পরীক্ষা হয় আরেকটা ছিল তোমাদের দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটাও কিন্তু দিয়েছে, এটাও কিন্তু দিয়েছে। এর তো দেখো 2019-এ যেটা এসেছে 2024-এ কিন্তু সেটা এসেছে, অর্থাৎ 3 নম্বরে যখন পরীক্ষা যেটা আসে আবার কিন্তু 7 নম্বর পরীক্ষাতে সেটা রিপিট করেছে। এইভাবে
2019-এ এসেছে, 2024-এ এসেছে, সেম সেম প্যাটার্ন। কিন্তু 2025-এর ক্ষেত্রে এই প্যাটার্নটা একটু গোলমাল করেছে। 2020-তে যেটা এসেছে, 2025-এ এটা এসেছে, এইটা ঠিক আছে, কিন্তু এইটা আসা দরকার ছিল 2025-এ, কিন্তু এইটা না এসে রিপিট করে দিয়েছে তোমাদের এইটা 2023-এরটা রিপিট করে দিয়েছে। তাই এইটা এখনো পর্যন্ত তোমাদের কিন্তু একবারই এসেছে, তাই দা সিগন্যাল 100% এবারে কিন্তু আসছে। এবং পুরুষের ক্ষেত্রে তাহলে কি হবে? গল্পের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে দা সিগন্যাল তো 100% আসছে, গল্পের ক্ষেত্রে এই যে প্যাটার্ন ফলো করছে, প্রথম বছরে যেটা দিয়েছে সেটা আবার 3 বছর পরে দিয়েছে, এইভাবে মানে 5 বছরের জায়গাতে, 5 বার পরীক্ষার জায়গাতে। দ্বিতীয়বার যেটা দিয়েছে সেটা তোমার 6 বারে দিয়েছে, তৃতীয়বার দিয়েছে 7 বারে, চতুর্থবার দিয়েছে 8 বারে। এই যে প্যাটার্ন ফলো করছে, এইরকম ভাবে দেখতে গেলে আওয়ার রানওয়ে কাইট 2022-এ এসেছে, 2026-এ আসতে চলেছে। অথবা আরেকটা দেখে যেতে পারো, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। তবে সিন তোমরা সব পড়ে রেখেছো, এই দুটো দেখে যাওয়াই সব থেকে ভালো, আওয়ার রানওয়ে কাইট, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এই দুটো তোমরা ভালো করে দেখে যেও। চলো এবারে আমরা আনসিন দেখি, তোমাদের আনসিন কেমন কেমন আসে। তোমাদের 2017 থেকে এই সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তো 2017-তে দেখতেই পাচ্ছ তোমাদের এই যে আনসিনটা হয়, এই আনসিনটা নিউজ পেপার থেকে কিন্তু তোলা হয়, নিউজ পেপারের কোনো একটা দিনের একটা পার্ট। সেই দিনটা তুমি যদি 2026-এ যেমন পরীক্ষা দিচ্ছ তোমরা, 2025-এর মধ্যেই তোলা হবে, সেই দিনটা কিন্তু 2025-এর মধ্যেই তোলা হয়। তো তোমরা যারা 2026-এ দিচ্ছ তাদের জন্য 2025-এর নিউজ পেপারগুলো খুব ইম্পর্টেন্ট। তো 2017-তে দেখতে পাচ্ছ, 2016 এটা ওল্ড সিলেবাসে ছিল, এটা দেখার দরকার নেই। 2017-তে দেখতে পাচ্ছ দ্য টাইমস অফ ইন্ডিয়া এই নিউজ পেপার থেকে তুলেছে, এবং কোন ডেট তুলেছে? 31শে আগস্ট 2016। অর্থাৎ 2017-তে তোমরা পরীক্ষা দিচ্ছ, তো 2016টাই তো তুলবে, নিউজ পেপারে তো আগের বছরগুলো তোলা হয়, 31শে আগস্টে তোলা হয়েছে, আগস্ট মাসে। 2018-তে যারা পরীক্ষা দিয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকেই তোলা হয়েছে, 2017-র জুনের 30 তারিখে। 2019-এ যারা দিচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে তোলা হয়েছে 2017-র মার্চের 14 তারিখে, এটা একটু মিস্টেক হয়ে গেছে। 2020-তে যারা দিয়েছে তাদেরও দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে তোলা হয়েছে 2019-এর জুন 26। 2022-এ যাদের দেওয়া হয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে তোলা হয়েছে 2021-এর অক্টোবর 21 ডেটে যে পেপারগুলো বেরিয়েছিল সেই পেপারটাতে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। 2023-এ যারা দিয়েছে দ্য টেলিগ্রাফ থেকে বেরিয়েছে 2022 সালের 25শে জুলাই টেলিগ্রাফের যে পেপারটা বেরোয় সেই পেপার থেকে তোলা হয়েছে। 2024-এ যারা দিয়েছে দ্য স্টেটসম্যান পত্রিকা থেকে, তাদেরকে দেওয়া হয়েছে 17 জুলাই 2023 সালে যেটা বেরিয়েছিল। 2025-এ যারা দিয়েছে আগের বছর দ্য হিন্দু থেকে তোলা হয়েছিল 17 জুন 2024-এ। তো এইগুলো তোলা হয় কোন টপিকগুলো? খুবই যেগুলো ইনসিডেন্ট মানে ঘটনা, প্রায় ঘটে না, খুব গুরুত্বপূর্ণ যে ঘটনা, সেই ঘটনাগুলো থেকেই তোলা হয়। এরকম ঘটনা কিন্তু সারা বছরে অনেক ঘটে থাকে, তো যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ তোমরা পারলে সেই ঘটনাগুলো এবারের জন্য দেখে যাও, সেগুলো আমি বলে দিচ্ছি এবারের জন্য তোমরা কোনগুলো দেখে যাবে। এবং তোমরা অনেকেই মনে হয়তো প্রশ্ন থাকবে যে মাধ্যমিকের প্রশ্নপত্র কখন তৈরি করে ওরা, তো এই জায়গাতে তোমরা দাঁড়িয়ে দেখো আগস্ট মাসের পরে কিন্তু তৈরি হয়, অক্টোবর পর্যন্ত লাস্ট আছে, অর্থাৎ অক্টোবর 21-এ তুলেছে, মানে অক্টোবর 21-এর পরে কিন্তু প্রশ্নপত্র তৈরি হয়েছে, বলে অক্টোবর 21টা তুলেছে। তাহলে মিনিমাম তোমরা ধরে রাখো নভেম্বরে হয়তো প্রশ্নপত্র তৈরি হয় বা ডিসেম্বরে প্রশ্নপত্র তৈরি হয়। তো তোমরা অক্টোবর পর্যন্ত টপিক দেখে গেলেই হবে, যারা 2026-এ দিচ্ছ তাদের অক্টোবর পর্যন্ত টপিক দেখে গেলেই হবে।
নভেম্বর ডিসেম্বর এগুলো দেখার দরকার নেই। চলো এবারে আমরা দেখি এই বছর গুরুত্বপূর্ণ আনসারের টপিক কি কি আছে। অপারেশন সিন্দুর, পেহেলগাম অ্যাটাক, তোমরা ভালো করে জানবে সবাই যে পেহেলগাম অ্যাটাক হওয়ার পরে অপারেশন সিন্দুর ভারত করেছিল। তো দা হিন্দু নিউজ পেপার যেটা হয়, পেহেলগাম অ্যাটাক হওয়ার পরের দিন যে নিউজ পেপারটা বেরিয়েছে, কারণ ঘটনাটা ঘটার তার পরের দিনই নিউজ পেপারে বেরোয় একটা সময়ের পর থেকে। তো পেহেলগাম অ্যাটাকের সময় যে নিউজ পেপারটা বেরিয়েছে সেই নিউজ পেপারটা একটু দেখে যাবে, দা হিন্দু। অপারেশন সিন্দুরের পর সময় যে নিউজ পেপারটা বেরিয়েছে অপারেশন সিন্দুর কমপ্লিট হওয়ার পর, সেইটা একটা দেখে যাবে। আহমেদাবাদ প্লেন ক্র্যাশ খুবই মর্মান্তিক ঘটনা, এই দুটো ঘটনাই খুবই মর্মান্তিক। তো আহমেদাবাদ প্লেন ক্র্যাশটাও একটু দেখে যাবে। দিল্লি টেরর অ্যাটাক, এটাও মর্মান্তিক ঘটনা, এটা এবারে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট। এছাড়া আইসিসি ওয়ার্ল্ড কাপ, সেখানে মেন ওমেন সকলেরই দেখে যাবে আইসিসি ওয়ার্ল্ড কাপ। এই কটা টপিক অন্তত দেখে যেও, যদি পারো তো কুম্ভ মেলাটা দেখতে পারো, বা এই পাঁচটা দেখে গেলেই আশা করছি পেয়ে যেতে পারো। কিন্তু সত্যি কথা বলতে আনসারের ক্ষেত্রে তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে আনসারে ফুল নাম্বার পাওয়া যায়। আনসার কিন্তু খুব একটা কঠিন হয় না, তাই আনসারটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং এই পাঁচটা টপিকের উপর অন্তত বেশ ভালো করে প্র্যাকটিস রাখো। আশা করছি তোমরা পরীক্ষাতে কমন পাবে। চলো এইবারে আমরা দেখি রাইটিং কি কি আছে তোমাদের সিলেবাসে। গ্রামার তোমরা যারা এখনো পর্যন্ত তেমনভাবে কিছু করে উঠতে পারোনি, গ্রামার টপিকগুলো তো আমি প্রথমেই বলে দিয়েছি। তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলে থাকো, সমস্ত গ্রামারের টপিকগুলো আপলোড করা হবে এবং আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। গ্রামারের দিকটাতে পরীক্ষার হল থেকে বেরিয়ে এমন কোনো থাকবে না গ্রামার যে তোমরা করে আসতে পারবে না, এইটুকুও কথা দিচ্ছি। তো একটু সময় দাও, এই মাসের মধ্যেই সব কিছু আপলোড করে দেব। যদিও জানি পরীক্ষা তোমাদের সময় আর বেশি নেই, কিন্তু কিচ্ছু করার নেই। তো দেখো তোমাদের রাইটিং এই 10টা টপিক আছে, 10টা টপিক থেকে ঘাবড়ানোর কিছু নেই। তোমাদের সামারি রাইটিং এখনো পর্যন্ত মাধ্যমিকের ইতিহাসে আসেনি। তোমাদের মেসেজ বা নোট রাইটিং মাধ্যমিক ইতিহাসে এখনো পর্যন্ত আসেনি। এই দুটোকে তাই অনায়াসেই বাদ দেওয়া যায়। তারপরে তোমাদের ডায়লগ রাইটিং, এটাও মাধ্যমিক ইতিহাসে এখনো পর্যন্ত আসেনি। প্রসেস যেটা, এটা মাধ্যমিক ইতিহাসে একবার এসেছিল, তারপরে আগে দেখা এখনো পর্যন্ত প্রশ্নপত্রে পাওয়া যায়নি, তাই এটাকেও চাইলে বাদ দিয়ে দিতে পারো এই অর্থে। আবার যদি ভাবো যে বেশ কয়েক বছর আসেনি, সেই অর্থে এটা আবার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাই প্রসেসিং এর ক্ষেত্রে আমি বলবো টেক্সট বইয়ে যেগুলো তোমাদের আছে, ইংলিশ টেক্সট বইয়ে যে প্রসেসিং আছে, যদি চাও শুধুমাত্র সেইগুলোই দেখে যাও এবং ইউটিউবে প্রসেসিং কি করে করতে হয় তার উপরে অনেক ভিডিও আছে, সেই ভিডিও একটা দেখে নিও। তাছাড়া এক্সট্রা করে এটা করে যাওয়ার কোনো দরকার নেই। এইবারে আসি আমরা লেটার রাইটিং। এটা মাধ্যমিকের ইতিহাসে এখনো পর্যন্ত প্রত্যেক বছর একটা করে আসে, তাই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক। এখনো পর্যন্ত যতবার পরীক্ষা হয়েছে লেটার কিন্তু একটা না একটা থেকেছে। সে লেটারের অনেক ভাগ আছে, সে ভাগের মধ্যে একটা থেকেছে, কিন্তু লেটার কিন্তু একটা থেকেছে। তাই এই একটা তো 100% আসবে। এবং সব থেকে ভালো জিনিস, লেটার রাইটিং যদি তোমরা কিচ্ছু না করে যাও, একটা যদি মুখস্থ না করে যাও, তাতেও লেটার রাইটিং এর মিনিমাম 5 নাম্বার তোলা যায়, মিনিমাম 5 নাম্বার তোলা যায়। লেটারে পার্সোনাল লেটার, অফিসিয়াল লেটার আছে, এডিটর লেটার আছে। এইবারে তোমাদের এডিটর লেটার চলে এসেছে, তাই এডিটর লেটার আসার চান্স নেই। আমি সেই বিস্তারিত বিষয়ে যাচ্ছি, ওটা পরের কথা। লেটার রাইটিং এ কিন্তু 5 নাম্বার অনায়াসে পাওয়া যায় কোনো কিছু মুখস্থ না করে।
ছকের মাধ্যমে 5 নাম্বার পাওয়া যায়। তারপরে বায়োগ্রাফি, এই বায়োগ্রাফিও কিন্তু ছক পাওয়া যায়। কয়েকদিনের মধ্যে বায়োগ্রাফির ছক, লেটার রাইটিং এর ছক এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তোমরা দেখে নিও। সেখান থেকে কিন্তু 100% পরীক্ষা ভালো হবে। তাই লেটার রাইটিং কোনো কিছু না করে 5 পাওয়া যায়, বায়োগ্রাফি তো 6 থেকে 7 অথবা 8 পর্যন্ত পাওয়া যায়। যদি কেউ ইংলিশ হালকাও লিখতে পারো বায়োগ্রাফিতে কিন্তু পাওয়া যায়। স্টোরি রাইটিং এর ক্ষেত্রে মুখস্থ করতে ভুল করে যেও না, মুখস্থ করে রাখতে পারবে না, স্টোরির কোনো শেষ নেই। স্টোরি রাইটিং এর ক্ষেত্রে টাইটেলে থাকে 2 নাম্বার, স্টোরির উপর থাকে 8 নাম্বার। তাই টাইটেলটা কয়েকটা করে যেতে পারো, কয়েকটা করে যাবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে স্টোরি রাইটিং বলবো সেগুলো করে যাবে। প্যারাগ্রাফ রাইটিং এটা যদি মুখস্থ না থাকে, এই একটা একমাত্র টপিক আছে, যদি তুমি ইংলিশ লিখতে না পারো এবং তোমার মুখস্থ না থাকে, তাহলে এই টপিকটাতে তুমি একদম 10-এ 10 নাম্বার ছেড়ে আসবে, কিচ্ছু করার নেই। এই জায়গাটাতে কিন্তু কোনো কিছু করা যায় না। কিন্তু তোমাদের জন্য সুখবর যে আগের বছর প্যারাগ্রাফ রাইটিং এসেছিল, তাই এই বছরে কিন্তু সেই অর্থে অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু প্যারাগ্রাফ রাইটিং তাও গুরুত্বপূর্ণ আছে। কারণ কিছু কিছু টপিক হচ্ছে অপারেশন সিন্দুর, পেহেলগাম অ্যাটাক, এই যে ঘটনাগুলো হয়েছে এগুলোর উপর প্যারাগ্রাফ রাইটিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। অথবা রিপোর্ট, এই রিপোর্টও তোমাদের এইবারে এসেছিল, কিন্তু মাধ্যমিকের ইতিহাসে ওরকম কোনো নিয়ম নেই আগের বছর এসেছে বলে এবছর আসবে না, বা এবছর এসেছে বলে পরের বছর আসবে না, এরকম কোনো নিয়ম নেই। এবং মাধ্যমিকে রাইটিং এর আমি যাচ্ছি, তোমাদের যে পুরো কিভাবে এসেছে না এসেছে সেখানে তোমরা সবকিছু ডিটেলসে দেখতে পাবে যে মাধ্যমিকে এবছর এসেছে আবার পরের বছর এসেছে, কোনো কিছু কিন্তু নিয়ম কিন্তু এই দিক দিয়ে পালন করা হয়নি এখনো পর্যন্ত। তাই প্যারাগ্রাফ রাইটিং এসেছে, নিউজ পেপার রিপোর্ট এসেছে বলে এবছর আসবে না এমন কিন্তু কোনো কিছু না। তবে রিপোর্টেও কিন্তু ছক পাওয়া যায়, তাই রিপোর্টের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। নোটিশ রাইটিং এর ক্ষেত্রে ছক পাওয়া যায়, নোটিশের কিন্তু কোনো অসুবিধা নেই। অসুবিধা থাকে ইংলিশ যারা একবারে লিখতে পারো না, ইংলিশ যারা লিখতে পারো না, প্যারাগ্রাফ রাইটিংটাতে শুধু অসুবিধা থাকে। বাকিগুলো ছক পাওয়া যায়, সেই ছক মুখস্থ করলেই অন্তত 50% নাম্বার তোলা যায়। অর্থাৎ এই যে 30 নাম্বার রয়েছে, যদি সেখানে প্যারাগ্রাফ রাইটিং না আসে তাহলে তোমরা একদম স্বল্প মানের পড়াশোনা করে 15 থেকে 20 এই জায়গাতে তুলতে পারবে, তার গ্যারান্টি আমি দিচ্ছি। লেটার রাইটিং এর ছক কয়েকদিনের মধ্যেই আপলোড করে দিচ্ছি চ্যানেলে থেকো। রিপোর্টের ছক আপলোড করে দেবো, নোটিশের ছক আপলোড করে দেবো, বায়োগ্রাফির ছক আপলোড করে দেবো। স্টোরি রাইটিং কিভাবে লিখতে হয় সেটা দেখিয়ে দেবো। স্টোরি রাইটিং এর ক্ষেত্রে যথেষ্ট পয়েন্ট দেওয়া থাকে, তাই কোনো অসুবিধা হবে না। স্টোরি রাইটিং আর বায়োগ্রাফি খুব ভালো নাম্বার তোলা যায় পরীক্ষাতে। যারা খুব দুর্বল স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বলছি, খুব ভালো নাম্বার পাবে। তাই ইংলিশ নিয়ে এত ভয়ের কিছু নেই। তো চলো এবার আমরা রাইটিং, এত বছর ধরে এই সিলেবাসটা পরীক্ষা হয়েছে, কোন বছর কি এসেছে সেটা আমরা দেখি। তো চলো দেখো, এই তোমাদের 2017 থেকে 2025 পর্যন্ত আসা রাইটিং এর ছক। 2021-এ কিন্তু কোভিডের জন্য পরীক্ষা হয়নি, তাই 2021 নেই। 2017-তে স্টোরি এসেছিল, তারপরে ফ্রেন্ড লেটার মানে পার্সোনাল লেটার, আমি বন্ধুকে চিঠি এসেছিল তাই ফ্রেন্ড লেটার বলে লিখে রেখেছি। স্টোরি এসেছিল, ফ্রেন্ড লেটার এসেছিল, প্রসেসিং এসেছিল। এই প্রথম বছরই শুধুমাত্র প্রসেসিং এসেছিল, তারপরে কিন্তু আর প্রসেসিং এর দেখা নেই। তাই প্রসেসিংটা যদি টেক্সট বইয়েরটা দেখে যেতে চাও দেখে যেতে পারো, প্রসেসিং দেখে যাওয়া দরকার নেই। টেক্সট বইটা দেখে যাওয়া উচিত, কারণ টেক্সট বই থেকে আগের বছর প্রশ্ন তুলেছে, তাই প্রসেসিংটা যদি দেখে যেতে চাও টেক্সট বই থেকে দেখে যেতে পারো।
অফিসিয়াল লেটার এসেছিল তার পরের বছর মোবাইল ফোন চুরি নিয়ে। তারপরে বায়োগ্রাফি এসেছিল, নিউজ পেপার রিপোর্ট এসেছিল। 2019 এসেছিল স্টোরি, এডিটর লেটার, নোটিশ। 2020 এসেছিল নিউজ পেপার রিপোর্ট, ফ্রেন্ড লেটার, প্যারাগ্রাফ। 2022 এসেছিল নোটিশ, স্টোরি, ফ্রেন্ড লেটার। 2023 এসেছিল বায়োগ্রাফি। তারপরে 2020 তে এসেছে নিউজ পেপার রিপোর্ট, ফ্রেন্ড লেটার, প্যারাগ্রাফ। 2021 কোভিডের জন্য পরীক্ষা হয়নি। 22 নোটিশ, স্টোরি, ফ্রেন্ড লেটার। 23 বায়োগ্রাফি, এডিটর লেটার, প্যারাগ্রাফ। 24 ফ্রেন্ড লেটার, নিউজ পেপার রিপোর্ট, নোটিশ। 25 এডিটর লেটার, প্যারাগ্রাফ, নিউজ পেপার রিপোর্ট। তাহলে এবারে আমরা দেখি এইবারে কোনগুলো সবথেকে ইম্পর্টেন্ট। তো প্যারাগ্রাফ আগের বারে 2025 এ এসেছে, তাই প্যারাগ্রাফ কি এবারে ইম্পর্টেন্ট না? দেখো 2024 এর নিউজ পেপার রিপোর্ট দিয়েছে, 2025 এর নিউজ পেপার রিপোর্ট দিয়েছে। আসলে যখন কোনো টপিক থাকে খুব গুরুত্বপূর্ণ তখন সেগুলো দেয়, ওরা ওই হিসাবে দেয় না যে এইবারে প্যারাগ্রাফ দিয়েছি পরে পরে অন্য কিছু দিতে হবে। ওরা টপিক দেখে, সাধারণত ওরা টপিক দেখে দেয়। এবং এইবারে আমাদের অপারেশন সিন্দুর, পেহেলগাম অ্যাটাক, এই যে সমস্ত ইনসিডেন্টগুলো হয়েছে, কিছু কিছু রেয়ার ইনসিডেন্ট যেগুলো সম্ভবত হয় না বা খুব কম বা ভারতের ইতিহাসে খুব কম, তো সেই ধরনের ঘটনা কিছু ঘটেছে। তো সেইগুলো প্যারাগ্রাফ বা নিউজ পেপার রিপোর্ট এই আকারে আসার চান্স খুব বেশি, অথবা আনসিনে। ওই টপিকগুলোর মধ্যে একটা তো থাকবেই, হয় প্যারাগ্রাফ আকারে, নাহলে নিউজ পেপার রিপোর্ট আকারে, নাহলে আনসিন। তাই সেইগুলো কিন্তু করে যেতে হবে, তাই প্যারাগ্রাফ আগের বার এসেছে বলে এইবারে ইম্পর্টেন্ট কিন্তু না বলা যাবে না। প্যারাগ্রাফ 2026 এর জন্য ইম্পর্টেন্ট, নিউজ পেপার রিপোর্টও 2026 এর জন্য ইম্পর্টেন্ট। আর প্যারাগ্রাফ আর নিউজ পেপার রিপোর্ট দুটোর মধ্যে একটা যে কোনো আকারে আসবে। যদি আনসারে চলে আসে তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না, যদি আনসারে না আসে তাহলে প্যারাগ্রাফ আর নিউজ পেপার রিপোর্ট হিসেবে কিন্তু আসবে। অপারেশন সিন্দুর, পেহেলগাম অ্যাটাক, আহমেদাবাদ প্লেন ক্র্যাশ, এই যে টপিকগুলো আছে 100% আসবেই। যদি আনসিনে দেয় তাহলে খুব ভালো, যদি আনসিনে না দেয় তাহলে প্যারাগ্রাফ আর নিউজ পেপার রিপোর্টে আসবে। আর প্যারাগ্রাফ আমি প্রথমেই বলেছি, প্যারাগ্রাফ জিনিসটা এমন, সেই জিনিসটা কিন্তু ছকের কোনো গল্প নেই। মুখস্থ না থাকলে এবং ইংলিশ যদি লিখতে না পারো তাহলে কিন্তু সেটা সম্পূর্ণরূপে নাম্বার চলে যায়। তাই মুখস্থ কিন্তু এবারে কিন্তু প্যারাগ্রাফ কিছু করতে হবে, এমন করে মুখস্থ করতে যে প্যারাগ্রাফও লেখা যায়, নিউজ পেপার রিপোর্টও লেখা যায়, সেটা করা যাবে, অসুবিধা কিছু নেই। কিন্তু মুখস্থ এখানে কিন্তু এবছর করতে হবে, কয়েকটা টপিক আছে, 3-4টা। তারপরে আসি এডিটর লেটার। লেটার প্রত্যেক বছর একটা করে ওরা দিয়েছে, দেয়। এই 2025 এ এডিটর লেটার ওরা দিয়েছে, তাহলে 2026 এ হয় বন্ধুকে চিঠি, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ফ্রেন্ড লেটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এইবারের জন্য। ফ্রেন্ড লেটার সবথেকে বেশি ইম্পর্টেন্ট। অফিসিয়াল লেটার করে যাওয়ার কোনো দরকার নেই, অফিসিয়াল লেটারের একটা ছক তাও আমি দিয়ে দেবো, শুধু ছকটা করে রাখবে। শুধু ফ্রেন্ড লেটারের ছক আমি একটু দিয়ে দেবো, কারণ ফ্রেন্ড লেটারের প্রচুর আছে ইম্পর্টেন্ট, অত মুখস্থ করতে পারবে না। ফ্রেন্ড লেটারের একটা ছক দিয়ে দেবো, অফিসিয়াল লেটারের একটা ছক দিয়ে দেবো। তাহলে এইবারে আমাদের কিন্তু ফ্রেন্ড লেটার সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে আছে আমাদের কি স্টোরি কিন্তু 2019 এসেছে, 2020 তে আসেনি, 2021 পরীক্ষা হয় নাই, 2022 কিন্তু এসেছে, 20 এসেছে, 22 এসেছে, 23 আসেনি, 24 আসেনি, 25 আসেনি, 26 স্টোরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 26 স্টোরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখবো এবারে বায়োগ্রাফি 2018 তে প্রথম আসে। তারপরে বায়োগ্রাফি 2019 আসেনি, 2020 তে আসেনি, 2021 পরীক্ষা হয়নি, 2022 আসেনি,
2023-এ এসেছে, অর্থাৎ 2018-এর পরে 2023, তারপরে 24-25 আসেনি। তাই বায়োগ্রাফি কিন্তু 26-এ খুব ইম্পর্টেন্ট, এবং তোমরা প্রার্থনা করো যে বায়োগ্রাফি যেন আসে। বায়োগ্রাফি হচ্ছে, আর নোটিশ হচ্ছে এখানে সব থেকে সহজ জিনিস, লেটারটাও সহজ, সব থেকে বেশি নাম্বার ওঠে বায়োগ্রাফিতে। কোনো কিছু মুখস্থ না করে শুধু ছক করে গিয়ে সব থেকে বেশি নাম্বার বায়োগ্রাফিতে উঠে। তোমাদের এই যে সিলেবাস আছে সেই সিলেবাসে সব থেকে বেশি নাম্বার ওঠে বায়োগ্রাফিতে, শুধু ছক মুখস্থ করে, কোনো বায়োগ্রাফি মুখস্থ না করেই সব থেকে বেশি নাম্বার ওঠে বায়োগ্রাফি। তারপরে নোটিশ, লেটার এগুলো তো ওঠে, কিন্তু সব থেকে বেশি ওঠে বায়োগ্রাফি। এবং বায়োগ্রাফি এবারে খুব ইম্পর্টেন্ট, বায়োগ্রাফি, স্টোরি, ফ্রেন্ড লেটার। নোটিশ দেখে এবার আমরা, নোটিশ প্রথম বছর আসেনি 2017, 2018 আসেনি, 2019 এসেছে নোটিশ, 2020 আসেনি, 21-এ পরীক্ষা হয়নি, 22 এসেছে, 23 আসেনি, 24 এসেছে। এক বছর পর পর কিন্তু নোটিশ এসেছে। 25 আসেনি, 26-এ কিন্তু নোটিশের চান্স প্রচুর। তাহলে ফ্রেন্ড লেটার, স্টোরি, বায়োগ্রাফি, নোটিশ, এই চারটা সব থেকে ইম্পর্টেন্ট টপিক। তার সাথে প্যারাগ্রাফ বা নিউজ পেপার রিপোর্ট হিসাবে 3-4টা টপিক করে রাখতে হবে, ওগুলো বাধ্যতামূলক। ওইগুলোর মধ্যে একটা কিন্তু আসবেই, শিওর দিয়ে বলছে, ওগুলোর মধ্যে কিন্তু একটা আসবেই। যদি আনসার না ঢুকিয়ে দেয় তাহলে 100% এখানে থাকবে। মাধ্যমিক ইতিহাসে কিন্তু এখনো পর্যন্ত এমনি হয়নি, এরকম ইনসিডেন্ট হয়েছে এবং ওনারা দেয়নি, এরকম কিন্তু এখনো পর্যন্ত মাধ্যমিক ইতিহাসে হয়নি। পুরো প্রশ্ন দেখে আমি বলছি। তাই ফ্রেন্ড লেটার একটা ছক আমি লিখে দেবো। যারা ভাবছো কিছুই করতে পারবো না তাদের উদ্দেশ্যে বলবো কিছু করার দরকার নেই, শুধু একটা ফ্রেন্ড লেটারের ছক আমি দিয়ে দেবো, ওইটা মুখস্থ করবে। ওই ছকে 5 নাম্বার পাবে, শুধু একটা করে 5 নাম্বার। আর যদি মুখস্থ করতে চাও আমি তো সব সাজেশন দেবো, অসুবিধা কিছু নেই, কিন্তু ফ্রেন্ড লেটার শুধুমাত্র একটা। স্টোরি একটা ভিডিও আপলোড করব, ওই ভিডিওটা একটু দেখবে, স্টোরি কিন্তু ওইখান থেকে হয়ে যাবে। বায়োগ্রাফির একটা ছক আপলোড করব, বায়োগ্রাফিটা কিন্তু করবে। বায়োগ্রাফিতে কিন্তু মিনিমাম 7 নাম্বার অবশ্যই পাবে 10-এর মধ্যে, কোনো কিছু বায়োগ্রাফি নাম মুখস্থ করে। বায়োগ্রাফি, নোটিশ মিনিমাম 5 অবশ্যই পাবে, কোনো কিছু মুখস্থ না করে। তাহলে যদি ফ্রেন্ড লেটার তো এবারে 100% আসছে, বায়োগ্রাফি, নোটিশের মধ্যে একটা তো আসবেই, স্টোরি খুব ইম্পর্টেন্ট। আর এই দিকে কিছু টপিক আছে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। প্যারাগ্রাফ আর নিউজ পেপার রিপোর্টে কিছু টপিক আছে, সেগুলো মুখস্থ করতে হবে। তো চলো এবারে আমরা টপিক ওয়াইজ তোমাদেরকে সাজেশনটা দিই। চলো এইবারে আমরা দেখি প্যারাগ্রাফ আর নিউজ পেপার রিপোর্ট। এই প্যারাগ্রাফ আর নিউজ পেপার রিপোর্ট 2020-তে এসেছিল কি প্যারাগ্রাফ, দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ। 2023-এ তারপর এসেছিল ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন ইন ইউর স্কুল। তারপরে 2025-এ এসেছিল অ্যাডভান্টেজেস অফ মর্নিং ওয়াক। তো অ্যাডভান্টেজেস অফ মর্নিং ওয়াক এইগুলো এসেছিল। 2026-এও কিন্তু 25-এ এসেছে বলে বললাম, 2026-এও কিন্তু আসতে পারে, কারণ যেহেতু সেই টপিক রয়েছে আসার। নিউজ পেপার রিপোর্ট এসেছিল 2018 প্রথম, ফায়ার, আগুন লাগা নিয়ে, এটা কিন্তু ছক হয় একটা। 2020-তে এসেছিল অ্যাক্সিডেন্ট নিয়ে, এটারও ছক হয়। 2024-এ এসেছিল অ্যাক্সিডেন্ট নিয়ে, অর্থাৎ অ্যাক্সিডেন্টের একটা নিউজ পেপার রিপোর্টে ছক হয়, ওই ছকটা মুখস্থ করলে যে কোনো অ্যাক্সিডেন্ট লেখা যায়। আগুন নিয়ে ছক হয়, সেই ছকটা মুখস্থ করলে আগুন লাগা নিয়ে লেখা যায়। ডাকাতি মানে ডাকাতি নিয়ে এসেছিল 2025-এ, ডাকাতি বা রবারি, এই নিয়েও কিন্তু একটা ছক হয়, এবং সেই ছকটা মুখস্থ করলে কিন্তু লেখা যায়। তাই রিপোর্টের ক্ষেত্রে কিন্তু অসুবিধা কিছু হয় না, রিপোর্টে সব ছক পাওয়া যায়। অ্যাক্সিডেন্টের ছক হয়, ঝড় ভূমিকম্পের ছক হয়, কোনো অনুষ্ঠানের ছক হয়, এবং ডাকাতি, আগুন লাগা থেকে শুরু করে সবেরই ছক হয়। তো বায়োগ্রাফি এসেছিল কি, বিরাট কোহলি একবার এসেছে আর সুকুমার রায়
একবার এসেছে। তো দেখো এইবারে তোমাদের প্যারাগ্রাফ এবং রিপোর্ট এমন ভাবে মুখস্থ করবে, প্যারাগ্রাফ আকারে দিলেও মুখস্থ লিখতে যেন পারো, রিপোর্ট আকারে দিলেও যেন লিখতে পারো। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পেহেলগাম অ্যাটাক, সব থেকে ইম্পর্টেন্ট। এবারে হয়তো মাধ্যমিকে এটা থাকবে, রিপোর্ট আকারে সব থেকে বেশি দেওয়ার চান্স আছে। তাও রিপোর্ট আকারে মুখস্থ করলেই হবে, সেটা প্যারাগ্রাফ আকারে হলে শুধু হেডিং দিয়ে রিপোর্টের যে প্রথম ধরনটা হয় সেটা বাদ দিয়ে বাকি লিখে দিলেই হয়ে যাবে। পেহেলগাম অ্যাটাক মুখস্থ করে নাও যদি কারো মুখস্থ নেই। অপারেশন সিন্দুর এটাও ইম্পর্টেন্ট, কিন্তু পেহেলগাম অ্যাটাকের মতো অতটা ইম্পর্টেন্ট না। আহমেদাবাদ প্লেন ক্র্যাশ এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এবং দিল্লি টেরর অ্যাটাক এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই চারটা টপিকের মধ্যে তোমরা পরীক্ষাতে একটা অন্তত পাবেই, এটা কিন্তু গ্যারান্টি দিচ্ছি। তাই এই চারটা টপিক কিন্তু অবশ্যই মুখস্থ করো। পেহেলগাম অ্যাটাক অতি অবশ্যই সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পেহেলগাম অ্যাটাক। তারপরে বায়োগ্রাফিতে বিরাট কোহলি এসেছিল, সুকুমার রায় এসেছিল। বিরাট কোহলি এসেছিলেন, বিরাট কোহলি আমরা সবাই জানি ক্রিকেট খেলা ভারতের তো খুব জনপ্রিয়, বিরাট কোহলি খুব জনপ্রিয় ক্রিকেটার। ওনাকে দেওয়া হয়েছিল 1 বছর। এবং সুকুমার রায় ওনাকে, যিনি বাঙালির সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার বললে ভুল হবে না, চলচ্চিত্রকার হিসাবে ওনার একটা অবদান আছে। তো এই দুটো কিন্তু বায়োগ্রাফি এসেছে। এইবারে তাহলে বায়োগ্রাফি কি করবে? বায়োগ্রাফিতে আমি তো বললাম ছক হয়, একটা ছক আমি আপলোড করবো বায়োগ্রাফির, সেই ছকটা কিন্তু করে নিও, তাহলেই হবে। চলো দুটো এবারে আমাদের খুব ইম্পর্টেন্ট বায়োগ্রাফি, যে দুটো মুখস্থ করো, যে দুটোর মধ্যে তোমরা আশা করছি পেয়ে যাবে। যদি বায়োগ্রাফি কমন না পাও কোনো অসুবিধা নেই, ছক থেকে লিখবে, কিন্তু তার সাথে দুটো অন্তত দেখে যাও। ফার্স্ট ঋত্বিক ঘটক, তোমাদের ইংলিশ বায়োগ্রাফিতে একটা সুকুমার রায় এসেছেন, উনি ছিলেন চলচ্চিত্রকার বাঙালি। ঋত্বিক ঘটকও কিন্তু বাঙালি চলচ্চিত্রকার। সুকুমার রায় যে বছর আসেন সেই বছর কিন্তু ওনার 100 বছর জন্মদিন হচ্ছে। ঋত্বিক ঘটকেরও কিন্তু এই তোমাদের সালে 100 বছর কিন্তু জন্মদিন হচ্ছে। তাই বলছি ঋত্বিক ঘটক কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ঋত্বিক ঘটক একটা মুখস্থ করে যাবে। আর জুবিন গার্গ বিখ্যাত সিঙ্গার, তার গান হয়তো সবাই শুনে থাকবে কম বেশি করে। এই জুবিন গার্গ, এই দুটো বায়োগ্রাফি তোমরা করে যাও, আর বায়োগ্রাফির ছকটা মুখস্থ করে যাও। আশা করছি এই দুটোর মধ্যে তোমরা পেয়ে যাবে, বা আনকমন এলেও কোনো অসুবিধা নেই, বায়োগ্রাফির ছক থেকে লিখে যথেষ্ট বায়োগ্রাফিতে ভালো নাম্বার পাওয়া যাবে। তো চলো, আমরা বায়োগ্রাফি দুটো বলেছিলাম, কিন্তু আর একটা করতে হবে এপিজে আব্দুল কালাম, যেহেতু এটা তোমাদের রয়েছে। তাই বায়োগ্রাফি 3টে দেখে যেতে হবে। সবারই প্রথম ঋত্বিক ঘটক, সেকেন্ড জুবিন গার্গ, আর থার্ড এপিজে আব্দুল কালাম। এই 3টে বায়োগ্রাফি দেখতে হবে, দুটোর সাথে এইটাকে একটু দেখে যেও। এই 3টার মধ্যে আশা করছি বায়োগ্রাফি কমন পেয়ে যাবে। এবারে আমরা যাই লেটারের দিকে। লেটার তোমাদের প্রত্যেক বছর একটা না একটা এসছে, তো লেটারে ভালো করে লক্ষ্য করো। 2017 সালে প্রথম যখন শুরু হয় তখন আসে বন্ধুকে চিঠি, ইওর ভিলেজ সম্পর্কে বলো সেই নিয়ে চিঠি আসে। 2018-তে ইন্সপেক্টরকে চিঠি, মোবাইল ফোন হারিয়ে যায়। 2019 সালে এডিটরকে চিঠি, প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যান নিয়ে, যে প্লাস্টিক ক্যারি ব্যাগ এত দূষিত করছে তো সেটাকে ব্যান করার জন্য এডিটরকে চিঠি। 2020-তে বন্ধুকে চিঠি, আর কালচারাল প্রোগ্রাম অ্যাটেন্ড করেছে সেই নিয়ে বন্ধুকে চিঠি লিখছে। 2021-এ কোভিডের জন্য পরীক্ষা হয়নি। 2022-এ বন্ধুকে চিঠি, মেইনটেনেন্স কোভিড রুল সেই নিয়ে। 2023-এ এডিটর লেটার, অ্যাক্সিডেন্ট ডিউ টু র্যাশ ড্রাইভিং। 2024-এ বন্ধুকে চিঠি, ডেসক্রাইবিং ইওর মোস্ট ফেভারিট ফেস্টিভ্যাল। 2025-এ এডিটর লেটার,
পলিউশন কজড বাই ফায়ার ক্র্যাকার, অর্থাৎ 1 বছর পর পর আমরা দেখতে পাচ্ছি এডিটর লেটার বা 1 বছর এডিটর লেটার, তারপর বন্ধুকে চিঠি অথবা অফিসিয়াল লেটার একবার এসেছিল, সেটা হচ্ছে ইন্সপেক্টরকে চিঠি। 2017-তে তোমাদের সিলেবাসটা স্টার্ট হয়, 2018-তে ইন্সপেক্টরকে চিঠি দিয়েছিল, তারপর থেকে কিন্তু আর দেখতে পাইনি। কিন্তু তাও সিলেবাসে যেহেতু আছে এবং লেটার যেহেতু আছে, বন্ধুকে চিঠি এবারে সব থেকে ইম্পর্টেন্ট, সেইটা করে যাব। এবং এই যে ইন্সপেক্টর বা হেডমাস্টার, এই নিয়ে ইউটিউবে প্রচুর ছক পেয়ে যাবে, যদি সম্ভব হয় তো আমিও সেই নিয়ে ছক আপলোড করব, কিন্তু আগে যেগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলোকে আগে আপলোড করব তোমাদের সুবিধার জন্য, তারপরে যদি সম্ভব হয় তাহলে যেগুলো অতটা ইম্পর্টেন্ট নয় সেইগুলো নিয়ে যাব। তো ইন্সপেক্টরকে চিঠি নিয়ে একটা ছক মুখস্থ করে রাখবে, আর হেডমাস্টারকে নিয়ে, ইন্সপেক্টরকে নিয়ে বা হেডমাস্টারকে নিয়ে একটা করে ছক মুখস্থ করে রাখবে, তাহলেই হবে। এইবারে আসি যেটা সবথেকে ইম্পর্টেন্ট, বন্ধুকে চিঠি। আর বলে রাখি এডিটর লেটার যেহেতু 2025 এসেছে সেহেতু 2026-এ আসবে না, কিন্তু এরকম নিয়ম তো নেই, তাই এডিটর লেটারেরও একটা ছক হয়, এডিটর লেটারে সেই ছকটা অন্তত মুখস্থ করে রাখবে, যেহেতু দিলেও দিয়ে দিতে পারে, কিন্তু আমার সাজেশন অনুযায়ী এবারে এডিটর লেটার না করলে অসুবিধা কিছু হবে না, তাই এডিটর লেটার না করলে চলবে। তো লেটার দেখি, এবারে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট লেটার, ফ্রেন্ডকে ভিজিট পাবলিক লাইব্রেরি, অর্থাৎ বন্ধুকে পাবলিক লাইব্রেরি যাওয়ার জন্য তুমি উৎসাহ করছো, বলছো রেগুলার পাবলিক লাইব্রেরি যাওয়ার জন্য। এই চিঠি সব থেকে এবারে ইম্পর্টেন্ট, কারণ তোমাদের টেক্সট বই থেকে চিঠি তোলা হচ্ছে, শুধু চিঠি না রাইটিং তোলা হচ্ছে, এবং টেক্সট বুকে আছে, এটা বন্ধুকে লেখা চিঠি নিয়ে এইটা টেক্সট বুকে আছে, তাই এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপরে ইম্পর্টেন্ট অনলাইন এডুকেশনের ইম্পর্টেন্স নিয়ে, বর্তমানে অনলাইন এডুকেশন খুবই ছাত্রছাত্রীদের সাহায্য করছে, তাই এই দুটো টপিক খুবই ইম্পর্টেন্ট। তারপরে ফেভারিট সিজন, এই তো দেখতেই পাচ্ছ বন্ধুকে চিঠি কিরকম দেয়, একবার ভালো করে চেক করে নাও বন্ধুকে চিঠি করে। শুধু কালচারাল প্রোগ্রাম দেখেছো সেই নিয়ে চিঠি, তোমার গ্রাম সম্পর্কে চিঠি, কোভিড রুলস মেইনটেনেন্স নিয়ে চিঠি, ডেসক্রাইব ইওর মোস্ট ফেভারিট ফেস্টিভ্যাল তা নিয়ে চিঠি। তাই সেই সম্পর্কিত যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো 8টা এখানে দিয়েছি, তার মধ্যে এই দুটো অবশ্যই পড়ে যাবে, তারপরে যদি পারো করবে, না পারো তো ফ্রেন্ডকে লেটার লেখার একটা ছক আছে, সেই ছকটা আমি দেব, সেই ছকটা করে যাবে, কিন্তু এই দুটো পার্সোনালি মুখস্থ করে যাবে। বারবার তোমাদের অনুরোধ করছি এই দুটো পার্সোনালি মুখস্থ করে যাবে, এই দুটোর মধ্যে আশা করছি একটা থাকবে, তারপরে ছকটা করে যাবে। আর যদি এইগুলো সব করো তাহলে তো খুবই ভালো, যদিও চিঠি খুব কঠিন না, খুব সহজ সরল, খুব কম সময়ের মধ্যেই মুখস্থ হয়ে যায়, পারলে চিঠিগুলো সবই করে যেও, যদি না করো এই দুটো অন্তত করে যেও। চলো এইবার আমরা দেখি স্টোরি। তো স্টোরি ক্ষেত্রে আমরা দেখি 2017-তে প্রথম এসেছিল, গল্পটা সবারই পরিচিত, রাখাল ও নেকড়ে। ওই যে একটা রাখাল গরু চড়াতে হবে, নিয়ে পরে প্রতিদিন বলবে বাঘ আসছে বাঘ আসছে বাঘ আসছে, না গ্রামের লোকগুলো ছুটে যাবে, না একদিন সত্যি করে বাঘ চলে আসবে, না কেউ যাবে না। এটা তো সবারই পরিচিত স্টোরি, আমাদের আসে এই ধরনেরই। আরেক ধরনের স্টোরি এটা দিয়েছে, একটা শিশু ট্রেন দুর্ঘটনা থামায়, একটা শিশু যাচ্ছে লাইনে, দেখছে লাইনে কিছু গন্ডগোল আছে, নিয়ে সে সিগন্যাল দিয়ে ট্রেনটাকে থামায়, নিয়ে ট্রেন দুর্ঘটনা থামায়। এই গল্পটা কিন্তু আমার অন্তত শোনা নেই বা অতি পরিচিত গল্পের মধ্যে পড়ে না, কিন্তু এই গল্পটা কিন্তু অতি পরিচিত গল্পের মধ্যে পড়ে। 2022-এ এসছে খরগোশ ও কচ্ছপের গল্প, হেয়ার ও টার্টল, এইটা অতি পরিচিত, এই গল্পটা বহুবার শোনা, অর্থাৎ আমার কাছে এই দুটো গল্প বহু প্রচলিত গল্প, যেটা একাধিকবার ছোট থেকে শুনে আসছি। এইরকম প্রচলিত গল্প মাধ্যমিকে দিয়েছে, তো
এইবারে যদি দেয় এবারেও নিশ্চয়ই আর ব্যতিক্রম কিছু হবে না। যদি এই ধরনের গল্প দেয় তাতেও কোনো অসুবিধা নেই, কেননা প্রচুর স্টোরিতে পয়েন্ট দেওয়া থাকে, সেখান থেকে লেখা যাবে। আর প্রচলিত গল্প যদি দেয় তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, স্টোরি মুখস্থ করার দিক দিয়ে বলি, যদি কেউ ভাবো যে স্টোরি মুখস্থ করবো, সেক্ষেত্রে বড় জোর 200-400টা মুখস্থ করলেই কমন পেয়ে যাবে। খুবই কম বললাম, কারণ এরকম প্রচলিত গল্প 200-400 কি প্রচুর, 100 হাজার হাজার এরকম গল্প আছে। তাই কেউ মুখস্থ করতে চাইলে এরকম আছে, কিন্তু মুখস্থ করে মাধ্যমিকে রাইটিং এর দিকে কিন্তু বেশি নাম্বার পাওয়া যায় না। স্কিল রাইটিং এর নাম্বার বাড়ায়, যে লেখার স্কিল একদমই নেই তার রাইটিং নাম্বার কমে। স্টোরি ক্ষেত্রে ভয়ের কিছু নেই, যারা একবারে লিখতে পারো না 2 নাম্বার টাইটেলে থাকে। তো সব থেকে ইম্পর্টেন্ট যে দুটো আছে এবারে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য, এই দুটো অন্তত করে যাও। হু ইজ ক্লেভার, ফক্স অর ক্রো, এটা তোমাদের টেক্সট বই আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর টু ফ্রেন্ড অ্যান্ড এ বিয়ার, এইটা আমি কেন বলছি, কারণ এই বয়সে মানুষ, অর্থাৎ স্টুডেন্ট লাইফের এই বয়সে যারা মাধ্যমিক দিচ্ছ, তারা ঠিকঠাক প্রকৃত বন্ধু নির্বাচন করতে পারো না। তাই এইটা বলছি খুব ইম্পর্টেন্ট, কেননা প্রকৃত বন্ধু চেনা খুবই দরকার, সেই দিক দিয়ে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই গল্পটা খুব প্রচলিত গল্প, ছোট থেকে শুনে আসছি, যেমন এই দুটো শুনে আসছি সেরকম এইটা। তো এইটার মতো আরো অনেক গল্প আছে, সোনার ডিম পাড়া হাঁস গল্পটা শুনে থাকবে। তো এরকম যে লোক প্রচলিত কিছু কিছু গল্প আছে 8-10টা, সেই লোক প্রচলিত গল্পের টাইটেল আর শেষে যে নীতি কথা হয়, মোরাল, এই দুটো তোমরা করে রাখবে। 8 থেকে 10টা গল্পের টাইটেল আর মোরালটা করে রাখবে। কেন বলছি, গল্প মুখস্থ করতে গিয়ে ক্লান্ত হয়ে যাবে, মুখস্থ করে শেষ হবে না। তাই যে দুটো বললাম এই দুটো সব থেকে ইম্পর্টেন্ট, যদি এই দুটোর মধ্যে পাও তাহলে পেয়ে যাবে, নাহলে তুমি অনেক পড়তে হবে তবে কিছু হবে, তাছাড়া কিছু হবে না। তাই বলছি এই দুটোই শুধু মুখস্থ করো, তাছাড়া আর কিছু করার দরকার নেই। তাহলে স্টোরি থেকে এই হলো সাজেশন, এই দুটো দিলাম, এবং তার সাথে মনে করে লোক প্রচলিত যে গল্পগুলো আছে 8 থেকে 10টা, সেইগুলো করবে। সোনার ডিম পাড়া হাঁস এরকম, তারপরে ওই যে আছে একটা বেজি আর কৃষক, তারপরে এরকম লোক প্রচলিত গল্প আছে 8-10টা মিনিমাম, খুব প্রচলিত। তারপরে বোকা কুমির আর শেয়াল, এই যে গল্প লোক প্রচলিত আছে, এইগুলো টাইটেল আর মরালটা করে রাখবে। স্টোরিটা যে পয়েন্টগুলো দেয় সেখান থেকেই ভাঙাচোরা ইংলিশ কিছু লিখলেই যথেষ্ট নাম্বার পাওয়া যাবে, যদি কেউ চাপ না নিতে চাইছো। আর যদি কেউ চাপ নিতে চাইছো, এই দুটো মুখস্থ করার পরে যতগুলো পারবে মুখস্থ করে যাও। স্টোরি ইম্পর্টেন্ট এর ক্ষেত্রে কিছু হয় না, আমি এটা ইম্পর্টেন্ট এই উদ্দেশ্যে বললাম, কারণ তোমাদের টেক্সট বই থেকে বিগত কয়েক বছর থেকে তুলছে, তাই টেক্সট বইতে রয়েছে, তাই এটা ইম্পর্টেন্ট, আর কোনো কারণ নেই এটা ইম্পর্টেন্ট। টেক্সট বই রয়েছে বলে ইম্পর্টেন্ট। আর এইটা খুব প্রচলিত গল্প, আমার মনে হচ্ছে এটা থাকলেও থাকতে পারে, তাই এই দুটো আমি দিয়েছি। প্রসেসিং এর ক্ষেত্রে আমি বলে রাখি, প্রসেসিং এর ক্ষেত্রে এবারে টেক্সট পেপারে দেখলাম, বা আমাদের এখানে সব স্কুলে প্রসেসিং দেখছি খুব প্রেফার করছে ওনারা। তো প্রসেসিং এর ক্ষেত্রে বলবো 2017 সালে যখন শুরু হয় এই সিলেবাসের পরীক্ষা, তখনই প্রথম রিহাইড্রেশন প্রসেসিং আসে, তারপর আর প্রসেসিং কোথাও কিছু আসে না। সেই উদ্দেশ্যে প্রসেসিং আমি ইম্পর্টেন্ট মনে করছি না। কিন্তু যেহেতু টেক্সটে বিল্ডিং, কনস্ট্রাক্টেড বা কনস্ট্রাকশন রয়েছে, সেহেতু বলবো বিল্ডিং কনস্ট্রাকশনটা একটু করে রাখবে, কারণ যেহেতু যদি প্রসেসিং দেয় এবং টেক্সট থেকে তুলে, তাহলে এটা কমন পাবে। তাহলে প্রসেসিং এর ক্ষেত্রেও তাই হাজার হাজার আছে, অরেঞ্জ জুস হতে পারে, কোনো আচার হতে পারে, যে কোনো। এবং প্রসেসিং এর একটা ছক আছে, ইউটিউবে গিয়ে পরে কি করে প্রসেসিং লিখবো ছক সার্চ করবে, দেখবে প্রসেসিং লেখার ছক পেয়ে যাবে, প্রসেসিং এর একটা ছক করে দিও। এইবারে আমরা নোটিশ দেখে নিই। 2019-এ নোটিশ দিয়েছে, 2020-তে দেয়নি, 21-এ পরীক্ষা হয়নি, 22 দিয়েছে, মানে হিসাব করে দেখা যায়
এক বছর পরে দিয়েছে, 2023 দেয়নি, 2024 দিয়েছে। কি কি নোটিশ দিয়েছে? একটা দিয়েছিল ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন প্রথম, তারপর দিয়েছিল নেক্সট ইস্যু অফ দা ম্যাগাজিন, অর্থাৎ ম্যাগাজিনের পরবর্তী কি ইস্যু আছে। আর 2024 দিয়েছিল স্কুলে, অর্থাৎ 2024 আগের বছর, তার আগের বছর সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, এইগুলো দিয়েছিল। এইবারে আমি নোটিশের উদ্দেশ্যে বলি, এতগুলো নোটিশ থেকে ঘাবড়ানোর কিছু নেই। নোটিশ সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের বইয়ে আছে, ক্লাব সেক্রেটারি একটা লাইব্রেরি ওপেন করবে, সেই নিয়ে নোটিশ লিখছে ক্লাব সেক্রেটারি। আর ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন, আমার মনে হচ্ছে হয়তো এইটা এবারে তোমাদের মাধ্যমিকে আসবে, ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন। এছাড়া আরেকটা খুব ইম্পর্টেন্ট টেক্সট বই রয়েছে, মিউজিক কম্পিটিশন। এবারে আমি বলি নোটিশগুলো যাওয়ার আগে, নোটিশের কিন্তু একটা ছক তৈরি হয়, ছক আমি একটা আপলোড করব, সেটা দেখে কিন্তু তোমরা কি করতে পারবে, যে কোনো নোটিশ লিখতে পারবে। ইউটিউবে যে কোনো জায়গাতে নোটিশের ছক পেয়ে যাবে। সবাই একটা কথা বলবে, একটা নোটিশ থেকেই, একটা নোটিশের ছক থেকেই তুমি সব নোটিশ লিখতে পারবে। হ্যাঁ, এটা সত্যি, কিন্তু তুমি যখনই নোটিশ বা লেটার ছক থেকে লিখবে বা রিপোর্ট, তখনই কিন্তু তুমি ধরে নেবে তুমি কিন্তু সেইটাতে যত মার্কস থাকবে তুমি তার 50% নাম্বার পাবে, বড় জোর। বায়োগ্রাফি ছাড়া, বায়োগ্রাফিতে প্রচুর নাম্বার পাওয়া যায়, বায়োগ্রাফি ছাড়া ধরে নেবে মোটামুটি তুমি সেটাতে 50 থেকে 60 পাবে। তাই যে যতই বলুক এটা লিখলে 100% আর কিছু করতে হবে না, ভুল কথা। ছক নোটিশন আমিও দেবো, সেই ছকটা লিখলে যথেষ্ট নাম্বারও পাবে, 5 নাম্বার তো অন্তত পাবে 10-এর মধ্যে, 6ও পেতে পারো, অসুবিধা কিছু নেই। কিন্তু কখনোই 10-এ 10 আসে না, কখনোই 10-এ 10 ছক থেকে আসে না, এটা সবসময় মাথায় রাখবে। এবারে নোটিশ যারা একদম কমন পেতে চাইছো, এই 9টা করে নেবে, 100% কমন আসবে। কিন্তু যারা রিস্ক নিতে চাইছো তাদের উদ্দেশ্যে বলবো, ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট করবে। এই উত্তরটা থেকেই সেম উত্তর প্রায় হবে কুইজ কম্পিটিশন, সেম উত্তর। এটা মুখস্থ করলেই এটা হয়ে যাবে, এটা মুখস্থ করলে এটা হয়ে যাবে মানে কি, ভালোভাবে হয়ে যাবে, 8-9 পর্যন্ত পাওয়া যাবে, সেই রকম ভাবে হবে। ছকের সাহায্যে সবগুলোই হয়ে যাবে, কিচ্ছু করার দরকার নেই। কিন্তু এইটা করলেই এইটাতে ভালো নাম্বার পাওয়া যাবে, সেইরকম হয়ে যাবে। মিউজিক কম্পিটিশনটাও হয়ে যাবে সেইরকম, যেগুলো তুমি 8 থেকে 9-10-এর মধ্যে পাবে, সেইরকম বলছি। তারপরে এই টপিকটা একটু দেখবে, গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ইটস ইফেক্ট। বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং তো সবাই জানো, বর্তমানে দিন দিন গ্রীষ্মকালে দেখতেই পাচ্ছ কত গরম পড়ছে। লিটারেসি ড্রাইভ প্রোগ্রাম, এটা একটু আনকমন, এটা আনকমন হলেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই এইটা অন্তত দেখে যেও। আই ট্রিটমেন্ট ক্যাম্প, ডেঙ্গু ইনোকুলেশন ক্যাম্প, এটা ডেঙ্গি ইনোকুলেশন ক্যাম্প, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম। এই যে বলি ট্রি প্লান্টেশন প্রোগ্রাম সম্পর্কে একটা মুখস্থ করলে যে কোনো প্রোগ্রাম ওইখানে হয়। ট্রি প্লান্টেশন প্রোগ্রাম এইখান থেকেই যদি দেয় রবীন্দ্র জয়ন্তী বা স্বামী বিবেকানন্দের জন্ম শতবর্ষ 150 বছরে বা যে কোনো কারোর এরকম যদি দেয়, তাহলে এরকম একটা ছক থেকে কিন্তু সব হবে। এরকম একটা মুখস্থ করলে কিন্তু সেই ধরনের রিলেটেড সব লেখা যাবে। আবারও বলছি, তাই এইখান থেকে যদি কেউ মুখস্থ করতে চাও, সবারই প্রথম মুখস্থ করবে ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন। এইখান থেকেই এই দুটো উত্তর হয়ে যাবে, 3টে কমে গেল। এইটা মুখস্থ করবে, এইটা করবে, এইটা করবে, এটা একটু আনকমন, আবারও বলছি। আই ট্রিটমেন্ট ক্যাম্প, ডেঙ্গি, এটা এই দুটো এমন একটা নোট বানানো যাবে যে এই দুটো কিন্তু কভার করবে একসাথে। আর ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, এই নোটটা এমন বানাবে, সাধারণত তোমাদের ওই ধরনের এখনো প্রোগ্রাম সম্পর্কিত সেই প্রোগ্রাম আসেনি, কিন্তু এই ধরনের দিলে প্রোগ্রামের ক্ষেত্রে সব প্রোগ্রাম হয়, সেরকমভাবে এই নোটটা বানাবে। এই যে সাজেশনটা বললাম সমস্ত কিছু, ভিডিওটা একটু বড় হয়েছে আমি জানি, কিন্তু মাধ্যমিকের সিলেবাস এত বড় এবং সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়ে বলতে গেলে একটু তো সময় লাগবেই।
তো যারা যারা এখনো পর্যন্ত আশা বা হাল ছেড়ে দিয়েছো যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারবো না, তাদের উদ্দেশ্যে বলবো যে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। 2026-এ তুমি ইংলিশে 60% প্লাস নাম্বার তুলতে পারবে। যেভাবে বললাম সেভাবে করো, অবশ্যই তুলতে পারবে। এবং সবগুলো আমি কয়েকদিনের মধ্যে আপলোড করে দেবো সব, এবং গ্রামারের টপিকগুলো আপলোড করে দেবো যাতে তোমাদের মাধ্যমিক রেজাল্ট ভালো হয়। তাই চ্যানেলটিকে ফলো করতে কেউ ভুলো না।